পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৭ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। পার্বত্য অঞ্চলের মানুষের শান্তির লক্ষ্যে করা এই চুক্তি নিয়ে বিতর্ক এখনো বিদ্যমান। পাহাড়িরা দাবি পূরণ না হওয়ার অভিযোগ করলেও বাঙালিরা বলছে চুক্তিটি বৈষম্যমূলক। খাগড়াছড়ি থেকে তাসলিমা আক্তার বিথি ও বান্দরবান থেকে শাফায়েত হোসেনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন রেজওয়ান শরীফ। অপার সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। এখানে রয়েছে আকাশছোঁয়া পাহাড়, অজানায় বয়ে চলা নদী, ছড়া ও নানা রকম ফুল বৃক্ষের সমাহার। ভিন্ন ভাষাভাষী মানুষ, ধর্ম ও বর্ণের সংমিশ্রণ প্রকৃতির এই সৌন্দর্যকে বাড়িয়েছে কয়েক গুণ। কাপ্তাই বাঁধ নির্মাণের পর পাহাড়ি অধিবাসীদের একটি বড় অংশ বাস্তুচ্যুত হয়। পরবর্তীতে এদেরই একটি অংশ ১৯৭৩ সালে গঠন করে জনসংহতি সমিতি JSS। নানা দাবি আদায়ে ১৯৭৫ সাল থেকে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করে। তখন থেকেই শান্ত পাহাড় হয়ে ওঠে অশান্ত। প্রায়ই হামলা, অপহরণ, হত্যাসহ নানা অপকর্মে লিপ্ত হয় বিচ্ছিন্নতাবাদীরা। প্রকৃতির সৌন্দর্যকে ছাপিয়ে ধ্বনিত হয় মানুষের কান্না আর আহাজারি। মানুষের জানমাল রক্ষায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার JSS এর সঙ্গে শান্তি চুক্তি করে। স্থানীয় বাঙালি অধিবাসীদের দাবি, চুক্তিটি ছিল একতরফা ও বৈষম্যমূলক। চুক্তির মধ্যে অনেকগুলো ধারা আছে অসাংবিধানিক ধারা। আলোচনার মাধ্যমে নতুন করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কি করা যায় একটা সিদ্ধান্ত নিতে হবে। শান্তি চুক্তি হওয়ার পর আমাদের কোনো লাভও নাই, লোকসানও নাই। লোকসান কিন্তু লাভ নাই। দীর্ঘদিন পার হলেও চুক্তিটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগ করেন পাহাড়িরা। এই চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়ায় আমরা খুবই হতাশ। প্রত্যাশা রাখি সরকার এই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবেন। বেদখলকৃত জমি ফেরত প্রদান এবং একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের নিকট আহ্বান। সব বৈষম্য ছাপিয়ে পাহাড়ি বাঙালি ভেদাভেদ দূর হবে, প্রকৃতির সৌন্দর্যে বিমোহিত হবে মানুষের হৃদয়, এমনটাই চাওয়া সবার। রেজওয়ান শরীফ, RTV।